সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাস আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়। আমরা গত কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমরা সূচক আলোচনা শেষ করেছি। এখন আমরা লগের আলোচনাও চালিয়ে যাচ্ছি। আজকে আমি লগারিদম বা লগ থেকে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো আমরা প্রথমে দেখি লগারিদমের সূত্রগুলো আমাদের মনে আছে কিনা। আচ্ছা, বলো তো লগ এ ভিত্তিক m ইন্টু l ইকুয়াল টু কত হবে? সূত্রটি কি? ওকে, ধন্যবাদ, ঠিকই ধরেছ। কি লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n। তারপরে বলো তো লগ এ ভিত্তিক m বাই n সূত্রটি কি হবে? ওকে, ধন্যবাদ। লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n। এভাবে আমরা লগের লগ 1 এ ভিত্তিক 1 ইকুয়াল টু কি পেয়েছি? 0। লগ এ ভিত্তিক এ, বলো তো এটা ইকুয়াল টু আমরা কত পেয়েছি? সূত্রটি কি? ওকে, 1। আরেকটি সূত্র আমরা পেয়েছি লগ এ ভিত্তিক m টু দি পাওয়ার r, বলো তো এটা? ওকে, ধন্যবাদ, ঠিকই ধরেছ। লগ এ ভিত্তিক m। এই আমাদের সূত্রগুলি আমরা মোটামুটি, তোমরা সূত্রগুলি আশা করি বুঝতে পেরেছ, মনে রেখেছ। এখন আমরা এই সূত্রগুলির সাহায্যে আমরা অন্যান্য সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। তাহলে আমি একটি সমস্যা লিখি। তোমাদের বইয়ের অনুশীলনী 4.2 এর 86 পৃষ্ঠা 5 নম্বর সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা সমস্যা 5 চলে যাই। x equal to 2, y equal to 3, z equal to 5, w equal to 7 হলে ক কি বলতেছে? কিউব রুট বা ঘনমূল এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এত এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। আমরা প্রথমে এই প্রশ্নটি সমাধান করব। সমাধান ক। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমরা প্রথমে এটাকে আমরা সূচকে নিব। সূচকে নিলে আমরা কি পাই দেখো একটু। আমরা কি পেয়েছি? তাহলে আমরা প্রথমে এটা সমাধান শুরু করি। এটা সমাধানের কি বলতেছে? এত এর 3 ভিত্তিক লগ ইকুয়াল টু, ওখানে আচ্ছা ওখানে লিখি। তাহলে 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক, তাহলে ভিত্তি কত? 3।
লগ কত, আমরা এই সাইড দিয়ে আমাদের একটু লিখতে হবে, দেওয়া আছে। আমরা এই কয়ের ওই প্রশ্নটার মধ্যে আমরা লিখে ফেলবো দেওয়া আছে। তাহলে এটা প্রশ্নটা আমাদের আমরা মুছে দিলাম সমস্যাটা। এখানে আমাদের এই প্রশ্নটা ই করতে গেলে আমাদের বলতে হবে দেওয়া আছে, দেওয়া আছে y = 3। আমার চলে আসুক ক সমাধান এখানে ক। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন এই কাজটা এখানে করব। log 3 ভিত্তিক y = 3 কি লিখব, log 3 ভিত্তিক 1/3 কিউব রুট কে আমরা কি লিখতে পারি 1/3 পাওয়ার। এটা আমাদের এই সূত্রটা চলে আসবে আর এর, তাহলে আর সামনে চলে আসলো, আর মানে কি 1/3 log 3 ভিত্তিক 3 log a ভিত্তিক a, আমরা কি পেয়েছি a ভিত্তিক a = কি পেয়েছি 1 = কত 1/3। এই আমরা আনসারটা পেয়ে গেলাম, কয়ের আনসার। এভাবে আমরা ক্ষয়ের আনসারটা তৈরি করব। খ আমাদের প্রশ্নটা আমরা লিখি। খ নম্বরে কি আছে, খটা আমরা একটু w log x z by y square minus x log z square by x square y plus y log y to the power 4 by x to the power 4 z এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিলাম। এখন আমরা অবশ্যই মান নির্ণয়ের বেলা আমাদের যে জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে সেটা আমরা প্রথমেই লিখে দিব দেওয়া আছে। আমি মনে করলাম যে এটা আমরা লিখে নিয়েছি দেওয়া আছে। এখন আমরা আস্তে আস্তে মানগুলো বসানোর চেষ্টা করি। প্রথমে w = কত আছে 7 log, এখানে ভিত্তির নাই, একই হলে না হলেও চলে। তাহলে কি আছে log x 2 ইনটু কত আছে z মানে কি 5 y = কি 3, তাহলে 3 স্কয়ার মাইনাস x = 2 log নিচে হলো 2 স্কয়ার ইনটু y z মানে 5, তাহলে 5 স্কয়ার y = হলো 3 log 3 to the power 4, x হলো 2 to the power 4, z হলো 5। এখন এটা যদি আমরা সরল করি তাহলে তো আমাদের সমাধান হয়ে যায়। আমরা সরল করি, দেখো এটা আমরা এই কাজটা আমরা বিভিন্নভাবে করতে পারি। একটা হলো এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে নিব, নিয়ে বিয়োগের হলে ভাগ দিব, যোগের হলে গুণ দিব। এই পদ্ধতিতে আমরা এটা সহজভাবে কি করতে পারি, আবার বিস্তৃত করেও করতে পারি। আমরা যে কোনোভাবে যদি এটা যাই এতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা যে কোনোভাবে আমরা যেতে পারি। তাহলে আমি একভাবে চলে যাই, এটা কি হবে 7 log m/n, তাহলে কি আছে 2 গুণ 5 মাইনাস 7 log কত আছে এটা 3 স্কয়ার, তারপরে মাইনাস 2 log 5 স্কয়ার, এই মাইনাস এখানে মাইনাস হবে তাহলে প্লাস হয়ে যাবে 2 log 2 স্কয়ার ইন্টু 3 প্লাস 3 log 3 to the power 4 minus 3 log 2 to the power 4 into 5। আমরা চলে যাই 7 log
2 প্লাস 7 লগ 5 মাইনাস 2টা সামনে চলে আসবে 7 দুগুণে 14 লগ 3 আবার 2 দুগুণে কত 4 4 লগ 5 এটাকে আমরা একসাথে করতে পারি mn, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে 4 লগ 2 প্লাস 2 লগ কত 3, এটা চলে আসবে 3 4 12 12 লগ 3। দেখো এখন এই মাইনাসটাকে আমরা একসাথে করব, মাইনাস 12 লগ 2 মাইনাস 3 লগ 5। এখন আমরা লগ 2 কয়টা আছে আমাদের প্লাস 7, আমরা যদি 2 এভাবে লিখে নেই প্লাস 7, দেখো টান দিব এবং লিখব লগ 2 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 মাইনাস 12 মাইনাস 12, তাহলে কত আছে এটা হবে কত প্লাস 11 মাইনাস 12, তাহলে মাইনাস লগ 2 লগ 5 5 এ চলে যাও প্লাস 7 মাইনাস 4 মাইনাস 3, তাহলে 4 3 7 4 3 7 চলে গেছে। লগ 3 এ চলে যাই, লগ 3 এ চলে যাই, লগ 3 মাইনাস 14 প্লাস 2 প্লাস 12, তাহলে 14 14 চলে গেছে, অর্থাৎ এটাই কিন্তু কি পেয়ে গেলাম মাইনাস লগ 2। আমি আশা করি তোমরা খ নম্বরের সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আসলে এই সূত্রগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে এই সমস্যার সমাধানগুলো সহজেই আমরা করতে পারি। আমি পরের সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাই। ওকে, আমরা গ নম্বর সমস্যা সমাধানের দিকে চলে যাই। গ নম্বরে আমাদেরকে কি বলতেছে, দেখি গ আমাদেরকে কি বলতেছে, দেখাও যে তাহলে আমরা কি বলবো, এতগুলো এত, তাহলে আমরা ধরে নেব লেফট হ্যান্ড সাইডে কি আছে দেওয়া আছে আমাদের মান, আমরা এটা লিখে নিলাম লগ প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড log x y minus log z। আমরা এখন এগুলোর মান বসাই দিই, কি পেয়ে গেলাম log y equal to কি 3, তাহলে 3 কিউব প্লাস 3 log 2, আর এটা কত পেয়েছি y বাই মানে 3 বাই x equal to কি 2 log এটা কত পেয়ে গেছি x কত 2 ইনটু কত z equal to কি 5, আর নিচে কি পেয়ে গেছি log 2 ইনটু 3 মাইনাস log 5। দেখি আমরা সহজে এটা করতে পারি কিনা, নিচের অংশ চলে যাই log 2 প্লাস log 3 মাইনাস log 5, এটা আমরা বিস্তৃত করে নিলাম। এই অংশটা কি log 3 দেখো এটা কিউব এবং এটার পাওয়ার কি হয়ে গেছে 1/2। আমরা এই কাজটা একসাথে করতে পারি, কি লিখতে পারি আমরা 3 ইন্টু 1/2 লিখতে পারি কি 3/2। আমরা সাধারণত এই ধরনের কাজগুলো একটু চেষ্টা করব 3/2 প্লাস 3 log
log 2, তারপর এখান থেকে -3/2 log 2 -3/2 log 5, এই আমাদের হয়ে গেল। এখন আমরা এই অংশটায় চলে যাই। আবার নিচে আমাদের কি আছে, log 2 প্লাস log 3 মাইনাস log 5, উপরে কি হবে 3/2 log 3, তারপরে দেখো এই log 2 কিছু 3 মাইনাস 3/2, আমরা যদি কি করি লসা করি 3 তাহলে 6 মাইনাস 3 অর্থাৎ 3/2 প্লাস 3/2, তাহলে প্লাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5। তো এইটুকটা আমরা কি করতে পারি, এখানে যদি আমরা চলে আসি 3/2 যদি আমরা কমন নেই কি পেয়ে যাই, এটা লিখি আমরা log 3 প্লাস log 2 মাইনাস log 5। নিচের অংশটাকে আমরা ঠিক এভাবে সাজিয়ে লিখব log 3 প্লাস log 2 মাইনাস log 5। দেখো এটা কাটা যায়, কি পাওয়া যায় 3/2। তাহলে দেখাও যে আমাদের প্রশ্ন ছিল কি, এটা আমাদের বাম পক্ষ চলে আসছে, বাম পক্ষে কি আসছে 3/2। আমরা এখন ডান পক্ষে চলে যাব, ডান পক্ষে চলে যাব। ডান পক্ষে আমার কি আছে আমরা একটু দেখে নেই। ডান পক্ষে আছে log y ভিত্তিক y কিউব, তাহলে মানগুলো আমরা কি বসাবো log 3 ভিত্তিক 3 কিউব, এটাকে আমরা কি লিখতে পারি 1/2। তাহলে কি লিখতে পারি log, এই 1/2টা সামনে চলে আসলো না, সরি আমাদের log 3 ভিত্তিক 3/3/2, 3/2টা সামনে চলে আসলো log 3 ভিত্তিক 3, এটাকে আমরা কি লিখতে পারি 1, 3/2 × 1 ইকুয়াল টু কি 3/2 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণ করে ফেললাম। তাহলে আশা করি তোমরা তখন আমার সাথে থেকে সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো। এভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব, তোমরা সাথে থাকবে। আর কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমাদের স্কুল পেজে ফোন নাম্বার দেওয়া আছে, এভাবে যোগাযোগ করে আমাদের সাথে। আর তোমরা সবাই একজন আরেকজনকে এই ক্লাসগুলো দেখতে সহায়তা করবে, উৎসাহিত করবে। আজকে আপাতত এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সকলকে।